ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার স্টুডেন্টস, আমি সৌরভ সরকার, ইংলিশ টিচার। তো 21শে ফেব্রুয়ারি গেল, আমরা চারিদিকে একদম সোশ্যাল মিডিয়ায় বাংলা ভাষা নিয়ে স্ট্যাটাস দিলাম, বক্তব্য রাখলাম, নিজেদের মতামত প্রকাশ করলাম। এই দিনটা আসলে যেন আমরা একদম বাংলা ভাষার প্রতি আমরা একদম দরদ যেন উতলে ওঠে আর কি। কিন্তু দেখুন, যারা আমরা বাংলা ভাষাকে ভালোবাসি, বাংলা ভাষায় কথা বলছি আর কি, তারা তাদের রিসেন্ট দীপেন ভূঁইয়া বিশিষ্ট লেখক, তিনিও লিখেছেন যে একদম ঘুম থেকে উঠেই প্রচুর দেখতে পায়। তো যারা দেখবেন বাংলা ভাষাকে এত ভালোবাসে, বলেন, স্ট্যাটাস দেন, তাদের ছেলে মেয়ে কিন্তু মোটেই বাংলা মিডিয়াম স্কুলে পড়ে না আর কি, তাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়ে আর কি। এটা একটা দ্বিচারিতা আর কি। এবং আমারও মনে হয়, আমি নিজে প্রথমে বলি, আমি একজন মধুর ক্লাস স্কুলের শিক্ষক। আমার বড় ছেলে ক্লাস 8-এ জগন্নাথ হাই স্কুলে পড়ে বাংলা মিডিয়াম, এবং ছোটো ছেলেও একটা প্রাইমারি স্কুলে পড়ে বাংলা মিডিয়াম। জিনিসটা একটু বুঝতে হবে যে মানে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুলগুলো কি হয়, কলকাতা শহরে কিন্তু আস্তে আস্তে বাংলা মিডিয়াম স্কুলগুলো উঠে যাচ্ছে। এবং দেখবেন যে মাধ্যমিকের রেজাল্ট যেটা হয় সেটা কিন্তু জেলায় 2 মেদিনীপুর জেলায় প্রথম দিকে থাকে, বাঁকুড়া। কলকাতার ছেলেমেয়েরা থাকে না, কারণ কলকাতা আমার মনে হয় যদি অনেক ছেলেমেয়ে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। তারপরে আসলো জেলা শহর, কৃষ্ণনগর, বহরমপুর, এরকম প্রত্যেকটা জেলা সদর যেখানে আছে সেখানেও ইংলিশ মিডিয়াম স্কুলের বেশ রমরমা। তারপরে আসলো মহকুমা শহর, ডোমকল হতে পারে, তেহট্ট হতে পারে, যার যেখানে মহকুমা আছে আর কি। তারপরে ব্লক শহর। তো ব্লক শহরে কিন্তু প্রাইভেট স্কুল এখনো ঢোকেনি সেইভাবে। মহকুমা শহরে কিন্তু অনেকটা ঢুকে গেছে, জেলা শহরে ঢুকে গেছে। আর কলকাতার মতো জায়গা, কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ির মতো জায়গায় কিন্তু প্রচুর প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল আছে। হয়তো অনেকের স্কোপ নেই, আমরা ব্লক শহরে বাস করি আর কি, আমাদের সুযোগও নেই, কিন্তু আমরা বাধ্য হয়েছি হয়তো বাংলা মিডিয়াম দিতে আর কি। কিন্তু যেভাবে এই আস্তে আস্তে আসছে, কিন্তু মহকুমা থেকে আস্তে আস্তে ব্লকে, হয়তো 5 বছর পরে কিন্তু ব্লকেও কিন্তু প্রচুর, যেমন ডোমকলে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বা প্রাইভেট স্কুল প্রচুর আছে কিন্তু। এবং আমি নিশ্চিত প্রচুর যারা ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন একটা বড় ফ্যাক্টর। পশ্চিমবঙ্গে প্রায় 20 থেকে 30 লক্ষ পড়ুয়া আছে 5 থেকে 12 পর্যন্ত আর কি, এটা অনেক সংখ্যা আর কি। বা তার থেকেও বেশি হতে পারে আর কি। এই সংখ্যাটাকে যদি একটা টানা যায় ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে বা প্রাইভেট স্কুলের দিকে, তাহলে কিন্তু সেইখান থেকে অনেক টাকা আসবে। কিন্তু শিল্পপতিদের সেদিকে নজর আছে, বড় বড় শিল্পপতি, আদানি গোষ্ঠী বা যেরকম যে কোনো গোষ্ঠী হতে পারে আর কি, তারা কিন্তু এডুকেশনে অনেক টাকা ইনভেস্ট করছে। নারায়ণা গ্রুপ আছে, টেকনো ইন্ডিয়া গ্রুপ আছে আর কি, নানা রকম গ্রুপ করছে আর কি, খারাপ কিছু নয়। কিন্তু তাদের কিন্তু একটা ব্যবসায়িক স্বার্থ অবশ্যই থাকবে আর কি। তো এবার আপনি হয়তো গ্রামের দিকে হয়তো এখনো ভাবছেন যে বাংলা মিডিয়াম স্কুলগুলো হয়তো এখনো আছে, কিন্তু শহরে কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। এবার আমাদের ছেলে মেয়েগুলো যদি বাংলা মিডিয়াম স্কুলে না পড়ে, তাহলে কিন্তু এবার কি হয় ব্যাপারটা জানেন, আপনার ধরেন তৈরি মিষ্টি আপনি খাচ্ছেন না, আপনি বাড়িতে মিষ্টি তৈরি করছেন, সেই মিষ্টি আপনি খাচ্ছেন না, তাহলে সেই মিষ্টির বিশ্বাসযোগ্যতাও তৈরি হচ্ছে না। আবার আপনি অন্যদেরকেও সেই মিষ্টি বিক্রি করার জন্য বলছেন, তাহলে আমরা নিজেরা বাংলা মিডিয়াম স্কুলে আমার ছেলে মেয়েকে দিচ্ছি না। এবার আমরা আশা করছি যে তাহলে বাংলা মিডিয়াম স্কুলে অন্য গার্জেন যাদের সামর্থ্য আছে তারা পাঠাবে না, তারা তো অবশ্যই বলবে যে আপনার ছেলেকে দেননি, দিলে আমি কেন বাংলা মিডিয়াম স্কুলে দেবো। এইভাবে কিন্তু আস্তে আস্তে বাংলা মিডিয়াম স্কুলগুলো এখন না, হয়তো আজ থেকে 10 বছর পরে কিন্তু হয়তো করুণ দশা হবে আর কি। কারণ যাদের সামর্থ্য থাকবে, যাদের সুযোগ থাকবে, যাদের পরিকাঠামো থাকবে, তারা কিন্তু আস্তে আস্তে ইংলিশ মিডিয়াম স্কুলেই দেবে। এটাই আমার বক্তব্য। যে যদি আমাদের, এবার আপনি ভাবছেন যে ঠিক আছে ইংলিশ মিডিয়াম স্কুলে দিলাম, কিন্তু ভাবুন যদি বাংলা মিডিয়াম স্কুলগুলো আস্তে আস্তে যদি বিলুপ্ত প্রায় হয় আর কি, কলকাতার মতো বড় শহরের মতো, তাহলে আপনার ছেলের এই যে স্কুল মাস্টারের চাকরিটা কিন্তু থাকবে না। প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল এবং কলেজ, এই যে একটা বিপুল সংখ্যক ছেলে মেয়ে কিন্তু শিক্ষকতা করে, আমরা যারা করছি আর কি, এই পেশাটা কিন্তু আপনার ছেলে মেয়ের অপশন আর থাকবে না। কারণ সেখানে প্রাইভেট স্কুলে হয়তো যদি আপনার ছেলে মেয়ে শিক্ষকতা পেশাতে আসে, তাহলে তারা কিন্তু ওইরকম ইংলিশ মিডিয়াম বা প্রাইভেট স্কুলের চাকরি তারা করবে, এবং সেখানে একটা কন্ট্রাক্টের ভিত্তিতে করবে, পার্মানেন্ট জব হবে এবং একটা ন্যূনতম মাইনে পাবে আর কি। তখন কিন্তু আপনার ছেলে মেয়েকে সেটাই মেনে নিতে হবে। আপনি আপনার ছেলেকে পড়াচ্ছেন কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে, ভাববেন কথাটা, ব্যাপারটা ডিপলি ভাবতে হবে। চাকরি যদি এই ফিল্ডে থাকে, টিচিং লাইনে, যখন আজ থেকে 15-20 বছর যখন সক্ষম হবে সে, তখন কিন্তু সে একটা এরকম একটা, আপনি না হলে আপনার এলাকায় দেখে নেবেন, কোনো যেগুলো প্রাইভেট স্কুল আছে তাদের মাইনা দেখে নেবেন, তাদের পে স্কেল দেখে নেবেন, পিএফ আছে কিনা দেখে নেবেন আর কি, জবের সিকিউরিটি আছে দেখে নেবেন আর কি, তাহলে আপনি চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তাহলে আপনার ছেলে মেয়ে কিন্তু সেই শিক্ষক চাকরিটা কিন্তু ওইরকম প্রাইভেট স্কুলেই করবে। কিন্তু যোগ্যতা কিন্তু বিশাল, আপনার ছেলে একদম ইংলিশ মিডিয়াম স্কুলে পাশ করে চাকরি করছে, সেরকম ইংলিশ মিডিয়াম মাইনা সেটা কিন্তু কম হবে। আমাদের বাচ্চাতে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ বাচ্চাতে এই বাংলা মিডিয়াম স্কুল বাঁচাতে গেলে আমাদের কিন্তু আমার ছেলে মেয়েকে বাংলা মিডিয়াম স্কুলে দিতে হবে। আবার এটাও ঠিক, বহু মাস্টারমশাই কিন্তু, বহু শিক্ষক শিক্ষিকারা কিন্তু তার ছেলে মেয়েকে বাংলা মিডিয়াম স্কুলেই পড়ান, এরকম উদাহরণও কিন্তু বহু আছে।
তো আমাদেরকে বাঁচাতে গেলে আমাদেরকে এই যে সরকারি পোষিত বাংলা মাধ্যম স্কুলগুলো বাঁচাতে গেলে আমাদেরকে এগিয়ে আসতে হবে আর কি। আমাদেরকেই ছেলেমেয়েকে দিতে হবে, আমাদেরকে উৎসাহ দিতে হবে, আমাদের যারা অনেকে মতামত জানতে চায় তাদেরকেও বোঝাতে হবে আর কি। ম্যাজিক কিছু নেই, একটা ছেলে মাধ্যমটা একটা জাস্ট একটা মাধ্যমই বটে আর কি। যদি তার যোগ্যতা থাকে, ক্ষমতা থাকে, তাহলে সে যে কোনো মাধ্যম থেকেই সে বেরিয়ে যেতে পারবে। আর এখনকার ইন্টারনেট যুগে যদি আপনি ঘরে বসে চান, আপনি সমস্ত ইংলিশ মিডিয়ামের বই বাড়িতে বসেই পড়তে পারেন, এবং এনসিইআরটির সমস্ত বইয়ের দারুণ দারুণ ভিডিও আছে, একদম টপিক ওয়াইজ, আমি গ্যারান্টি দিয়ে বলছি আর কি। আপনার ছেলে বাড়িতে বসে সেই পড়াটা কিন্তু পড়তেই পারে, বাংলা মিডিয়াম স্কুলে পড়া সত্ত্বেও। কিন্তু বাংলা মিডিয়াম স্কুলটাকে বাঁচাতে হবে কিন্তু। এবং ভালো ভালো আপনি কোনো অ্যাপ, যে টাকাটা খরচ করছেন ইংলিশ মিডিয়াম স্কুলে লক্ষ লক্ষ টাকা অ্যাডমিশন ফিজ এবং পার মান্থ মায়না, সেটাকে আপনার যে কোনো ফিজিক্স ক্লাব মতন অ্যাপও চলে আসবে আপনার আর কি। তো সমস্ত কিছু ভেবে ডিসিশনটা নেবেন, এটাই। তো এই 21শে ফেব্রুয়ারি আসলে লোকের বাংলা প্রীতি জেগে ওঠে, কিন্তু নিজেকে প্রশ্ন করবেন যে কেমন একটা ব্যর্থক ব্যাপারটা হয়ে যাচ্ছে না, যে বাংলাকে ভালোবাসছে, বাংলায় কথা বলছে, আর ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছে, আর ছেলে ইংলিশে কথা বলে একদম গর্বে বুক ভরে যাচ্ছে। এটাই বক্তব্য ছিল আমার। ধন্যবাদ, ভালো থাকবেন।